ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ক্লাস 11-এর ইভিএস পরীক্ষা এবারে কিন্তু তোমাদের স্কুলে হবে, অর্থাৎ তোমার স্কুলের স্যার প্রশ্ন করবেন এবং তিনিই খাতা দেখবেন। তো স্কুলের স্যার যদি প্রশ্ন করেন তাহলে কোন ধরনের প্রশ্নগুলো করতে পারেন তার একটি বিশেষ কারণ রয়েছে। সেই কারণের বেশ করে আমি কিন্তু আজকের এই সাজেশানটা দেব। দীর্ঘদিন ধরে ইভিএসটা আমাকে, যেহেতু বায়োলজির স্যার হিসেবে ইভিএসটাও পড়াতে হয় 11-12-এ, তাই আজকে আমি তোমাদের এই দুটো চ্যাপ্টার মিলে যে সাজেশানটা দেবো সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো তুমি কমন পাবে। তোমার যে স্যার, সে কড়া স্যার হোক বা খুব নরম স্যার হোক, যেই স্যার প্রশ্ন করুন না কেন, তিনি সাজেশান তোমাদের দিয়ে থাকেন বা না থাকেন, এগুলো করো, এগুলো করলেই তুমি কিন্তু কমন পাবে। দেখো, তোমাদের দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে এবারে, সুস্থায়ী উন্নয়ন কৃষি এবং আরেকটা হচ্ছে শক্তি। সুস্থায়ী উন্নয়ন কৃষি এবং এই শক্তি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে করে 2 নম্বরের প্রশ্ন এবং 2টো করে 6 নম্বর প্রশ্ন, টোটাল 12 নম্বর, 8 নম্বর, 20 নম্বর, এবং চ্যাপ্টার শক্তি থেকে 20 নম্বর, 40 মার্কের পরীক্ষা, তাই তো? এখন আমি কয়েকটা 2 মার্কের এবং 6 মার্কের প্রশ্নের আলাদা আলাদা সাজেশান দেবো চ্যাপ্টার ওয়াইজ। তার সঙ্গে কয়েকটা মডেল সেট দেব। সেই মডেল সেটটাও তোমরা যদি করো বা এই প্রশ্নগুলো সবগুলো যদি করে ফেলো তাহলে এখান থেকে 100% কমন পাবে। একটাও প্রশ্ন এর বাইরে পাবে না, এটা গ্যারেন্টি। কারণ এই যে চ্যাপ্টারগুলোর পরীক্ষা হবে এগুলো কিন্তু ক্লাস 12-এ আগে ছিল, 11-এ ছিল না, তাই না? তো 12-এর এইচএস পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসতো সেইগুলো ওই স্যারেদের কাছে ইম্পর্টেন্ট। কারণ ওই স্যারেরা ওই প্রশ্নগুলো করাতেন, ওইগুলোই সাজেশান দিতেন এবং ওগুলোই খাতা দেখতেন। তাই এই প্রশ্নগুলো তিনি যখন এবারে নিজে প্রশ্ন করবেন, নিশ্চয়ই সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বাদ যাবে বলে আমার মনে হয় না। আজকের সাজেশানে সেই প্রশ্নগুলো আছে, ভালো করে দেখো, খাতায় তুলে নাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। তো চলো প্রশ্নগুলো আমরা এবার দেখে নিই। তো দেখো, সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, পরপর তুলে নিতে পারো ভিডিওটা পজ করে। সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, ভ্যাম কি, এর একটি গুরুত্ব লেখো, পার্থিব মূলধন কি, সম্পূর্ণ নাম লেখো, যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে খাতায় লিখে নাও। এইগুলোর মধ্যেই তোমার পরীক্ষায় আসবে, কারণ এগুলোই বারবার এইচএস পরীক্ষায় আসতো। সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তি, বক্তব্যটি যথার্থ বিচার করো। মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো, গ্রিন ম্যানিওর কি, বায়ো ফার্টিলাইজার কি। এই বায়ো ফার্টিলাইজার কী মানে, এগুলো সব 2 মার্কের প্রশ্ন। এগুলো কাকে বলে, তার উদাহরণ, তার গুরুত্ব, এগুলো কিন্তু লিখতে হবে। হিউমাস কি, এর একটি গুরুত্ব বা কাজ লেখো। অ্যাগ্রোকেমিক্যালস কাদের বলে, পরিবেশের উপর এর একটি গুরুত্ব বা এই পরিবেশের উপর এর একটি প্রভাব। সুস্থায়ী সমাজ, সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো, সৌর মূলধন কি, সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো, শস্যাবর্তন কাকে বলে, জলসভ্যতা কাকে বলে, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের 2টি উদাহরণ দাও বা জৈবিক নিয়ন্ত্রণ কি। সংক্ষিপ্ত টিকা, মাটি সংরক্ষণ বলতে কী বোঝো, এরকম একটা টিকা আসতে পারে। ভারতের প্রথাগত জলসেচের 2টি উদাহরণ দাও। 4R পদ্ধতি কি, গ্রিন টেকনোলজি কি, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন কাকে বলে, এবং কৃষিবন কি। এবার 6 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, কয়েকটা রয়েছে, সেগুলো করলেই কিন্তু পাবে। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, এর লক্ষ্যগুলি উল্লেখ করো। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে, মানে তার পদ্ধতিগুলো, কৌশলগুলো। সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক দিকগুলো এর সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব হতে পারে, এই দুটোর মধ্যে একটা। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। পেস্ট দমনের জৈবিক নিয়ন্ত্রণগুলি উদাহরণসহ বর্ণনা করো, বা আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যাকে বলা হয়, সেটাও আসতে পারে। পরিবেশের উপর কৃষি রসায়নের প্রভাব, বর্তমান ও ভবিষ্যতে জীবনযাত্রার মান উন্নয়নে কৃষি সুস্থায়ী উন্নয়নের কি ভূমিকা, সুস্থায়ী সমাজ গড়ার পদক্ষেপগুলি উল্লেখ করো। তো এগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। এবার শক্তি থেকে দেখো না, কয়েকটা মাত্র 2 মার্কের প্রশ্ন রয়েছে। ভূতাপীয় শক্তি ব্যবহারের 2টি অসুবিধা বা ভূতাপীয় শক্তি কাকে বলে, তার সুবিধা অসুবিধা এগুলো করবে। চালিকা শক্তি সম্পদ বলতে কী বোঝো, চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি কাকে বলে, তার উদাহরণ। জৈব গ্যাস শক্তি বলতে কী বোঝো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, তার উদাহরণ। শক্তির অপচয় হ্রাসের 2টি উপায় লেখো। শক্তির ব্যবস্থাপনা বলতে কী বোঝো, শক্তি সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। জীবভর কী বা ভূপাল গ্যাস ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। পারমাণবিক শক্তির কাঁচামাল ও উপাদানগুলি লেখো। 11 দাগে দেখো, দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের 2টি উপায়। ভারতের 2টি পারমাণবিক শক্তি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের উদাহরণ দাও। কয়লা বা পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। জ্বালানি কোষ কী, এইগুলো আসবে। 6 মার্কের প্রশ্ন মাত্র কয়েকটা আছে, দেখে নাও। শক্তি সংরক্ষণ সম্পর্কে বর্ণনা করো। টিকা লেখো। ভারতের অচিরাচরিত বিদ্যুৎ শক্তি বা এরকম একটা যে কোনো অচিরাচরিত শক্তির নাম দিয়ে দিতে পারে।
পারমাণবিক শক্তি কাকে বলে? বিকল্প শক্তির উৎস হিসেবে পারমাণবিক শক্তির সম্ভাবনা উল্লেখ করে এর সুবিধা অসুবিধাগুলো করে রাখবে। কয়লার অতিরিক্ত ব্যবহারে পরিবেশের কী কী ক্ষতি হয় বা মানুষের উপর কী কী প্রভাব পড়ে? নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? এইরকম দুটি শক্তির নাম ও ব্যবহার। জৈব পদার্থ থেকে উৎপন্ন শক্তি ও ভূতাপীয় শক্তির ব্যবহারগুলি লেখো। আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে শক্তি ব্যবহারের গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্ন কটা করবে, তার সঙ্গে কয়েকটা আমি তোমাদের সেট দিচ্ছি। দেখো এই সেটটা তোমরা কি করবে, স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে এইগুলো এই সেটটা প্র্যাকটিস করো এরকম। হ্যাঁ, এটা কিন্তু ফুল কোশ্চেন পেপার, 40 মার্কের একটা ফুল কোশ্চেন পেপার। আরেকটা সেট দিচ্ছি, দেখো এখানেও সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানেও পাবে যেগুলো আমি দিয়েছি। এছাড়া আরও কিছু এক্সট্রা প্রশ্ন পাবে যেগুলো তুমি করে নিলে তোমার সুবিধে হবে। এটাও স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, একদম বিভাগ অনুযায়ী এরকমই তোমার প্রশ্নপত্রটা হুবহু থাকতে পারে। তো এই প্রশ্নগুলো করলে কিন্তু তুমি এখান থেকে কমন পাবেই পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।